প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। দর্শক, বরাবরের মতো আজও সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত শুনবো আমরা। দর্শক, এই মুহূর্তে যে সাধারণ জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানার চেষ্টা করব যে দেশের যে বর্তমান প্রেক্ষাপট রয়েছে। আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে বিএনপির চেয়ারপারসন দেশ থেকে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কেমন, আপনার কাছে কি মনে হয়? ওনাকে উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছিল। এই ফ্যাসিজম রাষ্ট্রে সেটা সম্ভব হয় নাই। তো আজকের যে বাস্তবতা, 2024-এর 5ই আগস্ট এই ফ্যাসিস্ট এদেশ থেকে পালিয়ে গিয়েছে। এদেশের আপামর জনসাধারণ ন্যায়, সুষ্ঠু এবং সমতাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ফিরে এসেছে। পরিপূর্ণভাবে আমরা এখনও সেটা পাই নাই। তারই অংশ হিসেবে আজকের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে উন্নত চিকিৎসার জন্য গিয়েছেন, সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আচ্ছা, এর দ্বারা কি কোনো রাজনৈতিক সংকট তৈরি হবে বাংলাদেশের প্রেক্ষাপটে? যেহেতু বড় বড় দলগুলো দেখেছি তাদের যে যারা কর্ণধার মাথা রয়েছে তারা কিন্তু এখন বাংলাদেশে নেই। তো সেক্ষেত্রে বাংলাদেশে কি কোনো রাজনৈতিক সংকট তৈরি হতে পারে? আসলে 71-এর পরাজিত শক্তি আর 24-এর পরাজিত শক্তি, তারা সবসময় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিয়ে বরাবরই একটি ষড়যন্ত্র লিপ্ত থাকে। রাজনৈতিক সংকট দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি রাজনৈতিক সংকটও বিরাজমান। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা থাকা অবস্থায় রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে। আবার অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক রাখতে পারে, এর মধ্যে না হওয়ারও সম্ভাবনা আছে। আমরা এদেশের সাধারণ জনগণ সচেতন থাকলে আশা করি বড় ধরনের কোনো সংকট হবে বলে আমি মনে করি না। আমরা দেখেছি যে 111-এর সময় -2 ফর্মুলা নিয়েছিলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার। এখন যেহেতু বড় দলের নেত্রী এবং নেতারা বাংলাদেশে নেই, সেক্ষেত্রে রাজনৈতিক সংকট দেখছেন কিনা? ধন্যবাদ দেশ টিভিকে। আসলে এই 15 বছর এই দেশের মানুষ এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের জন্য ভোট দিতে পারে নাই। তারা একনায়কতন্ত্রভাবে দেশ পরিচালনা করছে। আমরা 71-এর বাকশাল দেখি নাই, কিন্তু আমরা এই হাসিনার বাকশাল দেখেছি। তো কাজেই পরাজিত শক্তি 71 এবং 24-এর পরাজিত একই সূত্রে গাথা। তো ওরা যেহেতু এই দেশের ভোটাধিকার হরণ করেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পলায়ন করেছে এবং তার বিশ্বের এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান সহ 300 সংসদ সদস্য দেশ থেকে পলায়ন করেছে। তো এই বাংলাদেশে আওয়ামী লীগের দোসররা এখন নতুন করে কোনো ষড়যন্ত্র করতে পারবে বলে আমার মনে হয় না। এই ছাত্র জনতা এটা রুখে দিবে। দেখুন, দীর্ঘ 17 বছর এই বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 কোটি জনগণ নিজের মৌলিক অধিকার, নিজের গণতান্ত্রিক অধিকার, নিজের ভোটের অধিকার, সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়ে একটি স্বৈরা শাসকের মাধ্যমে সবাই জীবন যাপন করেছে, সবাইকে বাকরুদ্ধ করে রেখেছে। তো এই দীর্ঘ 17 বছর পরে যখন 18 কোটি মানুষ একত্রিত হয়ে এই স্বৈরাচার সরকারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তো এই সরকার পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে অবস্থান করতেছে। ওনারা তো চাবি যে বাংলাদেশের যেহেতু 18 কোটি মানুষ একত্রিত হয়েছে এদের শান্তি নষ্ট করতে, রাজনৈতিক প্রেক্ষাপট সেটাকে নষ্ট করতে। আপনি বিগত কিছুদিন আগে আপনি দেখবেন যে বাংলাদেশের যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ধর্মীয় সংগঠনের নেতাদেরকে নিয়ে আপনার একটি বৈঠক করেছে। এখানে আমরা কি বুঝি যে আমরা বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা সকলে আমরা আজকে ঐক্যবদ্ধ। অতএব আমাদের আপনি গত মাসের একটি ভয়েস অফ আমেরিকার একটি রিপোর্ট আপনি দেখবেন যে বাংলাদেশে সবচেয়ে এখন সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতনের সংখ্যা গত 17 বছর থেকে অনেক কমে গেছে। অতএব আমরা শান্তিতে আছি, ঐক্যবদ্ধ আছি। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, ওনারা আমাদের বন্ধুত্ব হয়ে
থাকবে, প্রভু হতে চাবে, সেটা আমরা দিব না। বাংলাদেশের 18 কোটি জনগণ ঐক্যবদ্ধ আছে, আমরা কখনোই এই ষড়যন্ত্র করতে দিব না। আমরা সবাই প্রস্তুত আছি এই ষড়যন্ত্র মোকাবেলা করব এবং আগামীতে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। স্বৈরাচার সরকার কি করেছে, কিন্তু কোনো একটা জনগণ কোনো একটা তার মৌলিক কথা বলার জন্য সাহস করতে পারে নাই। এই 5 তারিখের পর থেকে আমরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক ধন্যবাদের বিষয়। এখন আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ। এই 17 বছর ধরে কোনো জনগণ একটা ভোট প্রয়োগ করতে পারে নাই। আমরা কেউ একদিন একটি বুথে গিয়ে একটা ভোট দেওয়ার মতন কোনো ক্ষমতা হয় নাই। আমরা চাই এই সরকারকে ধন্যবাদ দিতে চাই, যেন সুন্দর একটা ভোটের ব্যবস্থা করে দেয় আমাদেরকে। ছাত্র জনতা আজকে যে সংস্থাটা চাইছে সেটার সাথে আমি একমত, এটা সঠিক তাদের দাবি। সংস্কার করার প্রয়োজন। এই 17 বছর আবর্জনা ময়লা আনাসে কানাসে বইরা রয়েছে, এইগুলা একটু একটু করে দূর করতে হলে একটু সময়ের দরকার, যার কারণে সংস্কার দরকার। সামনে ভোটের হালনাগাদ হবে, ভোটার যেন এই দেশে কেউ না হতে পারে, এই দিক দিয়া উপরের মহলে যারা আছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ জনতা, আর যেন এই দেশে আর কোনো ফেসিবাদী জন্ম না নেই। ভোট সংস্কার দুইটাই তো দরকার, দুইটাই দরকার। আমাদের দেশে যেই পরিস্থিতি, এটা হলে তো আমাদের জন্য ভালো। দ্রব্যমূল্য খুব বেশি, তারপরে দেশের পরিস্থিতি সব কিছু নিয়ে খুব প্রবলেম চলতেছে এখন দেশে। আমরা চাই যে ভোট হোক, শান্তশিষ্ট একটা দেশ আমরাকে উপহার দেউক। আমরা চাই নির্বাচন অতি তাড়াতাড়ি নির্বাচন হোক, শান্তশিষ্ট একটা দেশ হোক, এই প্রার্থনা করি। নির্বাচন দিলে তো আবার স্বৈরাচার আসবে, তখন ফিসি সরকার আর আসবে না, এটি আমরা দাবি সবার কাছে, যেন একটা শান্তশিষ্ট একটা নির্বাচন হয়। ডক্টর ইউনূস যেন একটা শান্তশিষ্ট একটা নির্বাচন দেয়, আমরা সাধারণ মানুষ যেন আমরা সুন্দরভাবে এ দেশে বসবাস করতে পারি, সেই সুযোগ যেন আমরাকে দেয়। আমি বলবো যে দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সংস্কারের কাজটাও ওনারা চালাক, অন্যদিকে নির্বাচনের প্রক্রিয়াটাও ওনারা শুরু করুক। কারণ দীর্ঘদিন 17-18 বছর এই খুনি ফ্যাসিস্ট হাসিনার অধীনে মানুষ গণতন্ত্রকে কোনোদিন প্রকাশ করতে পারেনি, আমরা ভোটাধিকার ফিরে পাইনি। এরপরে দেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাগালের বাহিরে, ওনারা এটাকেও নিয়ন্ত্রণ করুক এবং রাষ্ট্রে একটি সুন্দর ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশে সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচন হোক এবং মানুষ ভোটের মাধ্যমেই আমাদের ভবিষ্যৎ সরকারকে ভোটের মাধ্যমে নিয়ে আসবো ইনশাল্লাহ। জনগণ ভোট দিয়েই আমাদের সরকারকে ক্ষমতায় আনবে এবং এটাই আমার কথা। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা 2024 সালে পুনরায় দ্বিতীয়বার স্বাধীনতা ফিরে পেয়েছি। এখন যেহেতু সংস্কারের বিষয়টা আসছে, আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে, এখনও কিন্তু তারা পরিষ্কারভাবে কি সংস্কার করবে এই জিনিসগুলো এখনও পর্যন্ত জাতিসম্মুখে উন্মোচন করতে পারে নাই বা করে নাই। তবে আমি মনে করি সংস্কার একটা দেশের মধ্যে তখনই সম্ভব একটা নির্বাচিত সরকারের মাধ্যমে যে সংস্কারগুলো করা যাবে, এটা নির্বাচিত সরকারের মাধ্যমে করা উচিত। আমি যতটুকু আমার দিক থেকে বলতে চাই যে অন্তর্বর্তী সরকারকে যে ওনারা একটা রূপরেখা তৈরি করুক নির্বাচনের, যে সংস্কারগুলো কী সংস্কারের মাধ্যমে ওগুলো নির্বাচনটা হবে, সেই নির্বাচনের সংস্কারগুলোও তারা আগায় নিয়ে আসুক। আর একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই একটা দেশের পরিপূর্ণ সংস্কার হবে বলে আমি আশা করি। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, আমরা সাধারণ মানুষের আরও কিছু অসাধারণ ভাবনা শুনব। 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই সরকার বর্তমানে আসছে, ইউনূস স্যারের সরকার, নিঃসন্দেহে উনি ভালো ব্যক্তি, ওনার মাধ্যমে দেশ পরিচালিত হইতেছে। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের যে ভাবনা, যে সংস্কার তো অবশ্যই দরকার, কিন্তু কতদিনের ভিতরে সংস্কার কমপ্লিট করে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে, আমাদের জনগণের এটা দাবি, যেন দ্রুত একটি জনগণের সরকার হয় এবং ভোট অধিকার আমরা প্রয়োগ করতে পারি। এটা জনগণের সরকার চাই। আমাদের মূল দাবি হলো নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই আমরা। দেশ শান্তিতে চলুক, সবাই শান্তিতে থাকুক, কেউ ব্যবসা করতে পারে না,
চাঁদাবাজি চলতেছে। এই মনে করেন রাত্রেবেলা মানুষ চলাফেরা করলে মেরে ফেলতেছে, হুমকি দিতেছে, এইগুলি আর কি। আওয়ামী লীগ বিএনপি আমি বুঝি না। এখন মনে করি কেন হচ্ছে এটা আল্লাহ জানে আর এরাই জানে, এটা আমরা বলতে পারবো না। দেশের পরিস্থিতি টুকটাক ছিনতাইকারী, তারপরে টুকটাক চাঁদাবাজি হইতেছে। এটা হয়তোবা নির্বাচিত সরকার আসলে হয়তোবা এটা নতুন করে ঢেলে সাজা নিতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি একটা অভিভাবক, একটা সংসারের অভিভাবক। দ্রব্যমূল্যর পরিস্থিতি খুব খারাপ। আপনি আলু কিনতে যাবেন, চাল কিনতে যাবেন, ডাল কিনতে যাবেন। বিগত সরকারের আমলে মানুষের অবস্থা খুব খারাপ ছিল। এই পরিস্থিতির এখনও বর্তমান সরকার কাভার করতে পারতেছে না। নির্বাচিত কোনো একটা সরকার আসলে, বিগত সরকার খালেদা সরকার যখন দেশ চালাইছে তখন 15 টাকা কেজি চাল ছিল, এখন বর্তমানে আকাশ পাতাল ব্যবধান। এটা কি করে সম্ভব? আমাদের মতন সাধারণ জনগণ একটা পাঁচজনের সদস্যের একটা ফ্যামিলি চালাইতে খুব কষ্ট হয়। এই কষ্ট থেকে, এই দুর্গতি থেকে আমরা বাইরেতে চাই। এটা নির্বাচিত সরকার আসলে পরে আমি মনে করি যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। বাংলাদেশের আগের যেই নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার সরকারের, ওই নিয়ন্ত্রণে এখন সিন্ডিকেট চলতেছে, কারণ ওই সিন্ডিকেটগুলো এখনও ভাঙা যাইতেছে না। এখন আমরা চাই যে সিন্ডিকেটগুলো ভাঙুক, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক। আর সামনে আমি 2008 সালে ভোটার ছিলাম, গত 15 বছর আমরা ভোট দিতে পারি নাই। সাধারণ জনগণের কিংবা আমাদের একটাই দাবি, আমরা যেন সামনে সবাই সুন্দরভাবে ভোট দিতে পারি এবং নতুন যেই জেনারেশন ওনারা যেন ভোট দিতে পারে এবং দ্রুত নির্বাচন দিয়ে নতুন সরকার গঠন করা আমাদের দাবি সাধারণ জনগণের। এই 30 বছর বয়সে আমি যতক্ষণ পর্যন্ত বুঝ হয়েছে, আমি ফেসিস শেখ হাসিনা ছাড়া এই পর্যন্ত বিগত কাউকে দেখি নাই। তো অতি ভালো মন্দ তো আমাদের জেনারেশন আমরা যে দেখব, আমাদের সেই সুযোগটা আমাদের আসে নাই। যত সেই সুযোগটা আসছে, আমরা আমাদের ভোটার অধিকার ফিরে পেতে চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসবাদী বাংলাদেশ চাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না কারণ এটা সিন্ডিকেটের কারণে। আপনার কাছে কি মনে হয়, কারা এই সিন্ডিকেট করছে? এখনও সিন্ডিকেট সরকার কেন ভাঙতে পারছে না? এটার সব কিছু আপনি যেই প্রশ্নগুলো করতেছেন, এই প্রশ্নের উত্তর একটা জায়গায়। ফেসিস্ট সরকার যেই সিন্ডিকেট তৈরি করে গেছে বাংলাদেশে, সেই সিন্ডিকেটটা এখনও কিন্তু রয়ে গেছে। সো এইটাকে আমরা দূর করতে হলে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার। আমি যখন একজনকে ভোট দিয়ে যখন আমার এখানে এমপি বানাবো, আমি তাকে দোষ দিতে পারবো। এখন তো আমি দোষ দিতে পারতেছি না কেউকে। কাকে দোষ দিব? আমি তো কেউকে এখনও পর্যন্ত আমার নির্বাচিত সরকার বা আমি ভোট দিয়ে কাউকে আমি আমার এলাকার মেম্বার চেয়ারম্যান কিছুই করি না। সেই ক্ষেত্রে একটা সুন্দর সুস্থ নির্বাচন যদি হয় দেশে, আমরা মনে করি দেশের এই সিন্ডিকেট সরে যাবে এবং দেশের দ্রব্যমূল্যের দাম আবার নিয়ন্ত্রণে চলে আসবে। এখন বর্তমান পরিস্থিতি কেমন আছে? কেমন বাংলাদেশ দেখতে চান? এখন বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই ভালো, স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু একটা নির্বাচিত সরকার যদি আসে এই দেশে, তখন একটা দেশে স্থিতিশীল আসবে। আমি মনে করি তখন একটা গ্রহণযোগ্য ভাবে এই দেশ চলবে আর কি। মানুষ চায় একটা জনগণের ম্যান্ডেটের একটা বোর্ডে বাংলাদেশ সরকার পরিচালিত হবে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমবে। আর জনগণ একটা প্রত্যাশা করে সবার উপরে যে বাংলাদেশের যার ভোটের ম্যাগনেটে যে সরকার আসবে তার প্রতি বিশ্বাস আস্থা রাখে। আমরা চাচ্ছি আমার ভোট আমি দিতে পারি, যাকে খুশি তাকে দেব। জনগণের ম্যান্ডেটে যে আসবে, জনতার রায়ে যে আসবে, তাকে আমরা সাধুবাদ জানাবো। প্রশাসন ওই রকমভাবে কাজ করতেছে না, তো এই জন্যেই নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার যখনই আসবে তখনই প্রশাসন ঠিকমতো কাজ করবে, পরিস্থিতি ভালো হবে। তারা এখন বাংলাদেশে রাজনীতি করছে, যেমন বিএনপি করছে, জামায়াত ইসলাম করছে, এরকম আরও কিছু দল বাংলাদেশে রাজনীতি করছে। এখন আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছি যে একটি সুন্দর এবং স্বনির্ভর বাংলাদেশ হবে, এই সমস্ত দল দ্বারা কি আসলে সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব সংস্কার ছাড়া? আসলে জনগণে ভোট দিয়ে যেই দলকেই এই সরকারে আনবে, সেই সরকার জনগণের জন্যই কাজ করবে। অতএব যেই সরকার জনগণের ভোটে আসবে, সরকার নির্বাচিত হয়ে অবশ্যই জনগণের যা চাওয়া পাওয়া পূরণ করতে পারবে। একটু আপনার কাছে প্রশ্ন,
সবাই বলছে নির্বাচন দিলে একটি সুষ্ঠু নির্বাচন দিলে দেশের এই সংকট সমাধান হবে। আমার প্রশ্ন হলো যে আপনি তো দেখেছেন ৭১-এর মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের পর থেকে যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা যুদ্ধ করেছিলেন, সেই বাংলাদেশ কতটুকু সেই স্বপ্ন পূরণ হয়েছে? একই সাথে এই যে ২৪-এর গণ অভ্যুত্থান হলো, ছাত্র জনতার অভ্যুত্থান, সে অভ্যুত্থানে ছিল যে বাংলাদেশে একটি পরিবর্তনের একটা রাজনীতি চলে আসবে, আর সেক্ষেত্রে কতটুকু বাস্তবায়িত হয়েছে আপনার কাছে কি মনে হয়? এমন কি বলবো, এমন নির্বাচন ছাড়া আর উপায় নাই। সঠিক নির্বাচন হইলে তাহলে এটা সম্ভব হইব, কারণ প্রশাসনও কাজ করতেছে না, ভয় পাইতেছে। তো এইগুলি থাকবে না নির্বাচন হইলে। আমরা চাই সঠিক নির্বাচন। নির্বাচন হলে যদি আবার এরকম একজন ফ্যাসিস্ট সরকার হয়, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়? না না, এটা তো হবে, এটা নির্বাচন হইলে সব ঠিক হয়ে যাব। দেশ তো এখন গজবে তৈরি গেছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, দেশকে নিয়ে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, দেশের অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক নানা বিষয় নিয়ে আসলে সাধারণ মানুষ কি ভাবছেন সে বিষয়গুলো আমরা জেনে নিতে চাই। সংস্কার তো অবশ্যই হতে হইবে, কিন্তু এই সঠিকভাবে নির্বাচন দিলে, পরিচালনা করলে অবশ্যই দেশ পরিচালনা, যে সরকারে আসুক, পরিচালনা ভালোভাবে করে। আমরা আবার ছাত্র জনতা নিয়ে আবার গণ অভ্যুত্থান করব। আবার যদি ফ্যাসিস্ট সরকার আবার নতুন করে আসে, ঠিক আছে। আর বর্তমানে যে ফ্যাসিস্ট সরকার আমরা উৎখাত করেছি, ছাত্র জনতা নিয়ে আমরা উৎখাত করেছি, এরকম সরকার যদি আবার নির্বাচন সঠিক ভোট ছাড়া, সুষ্ঠু নির্বাচন ছাড়া যদি কোনো সরকার আসে, তাহলে আবার আমরা গণ অভ্যুত্থান করব। দেশে সুষ্ঠু একটা নির্বাচন, জনগণ যেন তার অধিকার, ন্যায্য অধিকার পায়। আর বর্তমানে দেশের অবস্থা এখন ভালো না, দ্রুত নির্বাচন চাই। আর বাংলাদেশের মানুষ চায় দলীয় একটা সরকার। আর বর্তমানে এই খুবই দরকার যে নির্বাচনের, আমরা চাই দ্রুত নির্বাচন হোক, জনগণের ভালো হোক। গণহত্যার বিচার অবশ্যই চাই, কারণ এই খুনি হাসিনা এই 15 বছরে যা করে গেছে অবশ্যই বিচার হওয়ার দরকার। আর পৃথিবী একটা ইতিহাসের পাতায় ফ্যাসিস্ট সরকার হিসাবে শেখ হাসিনার নাম লেখা থাকবে, কারণ এরকম পৃথিবীতে আর হয় নাই। এই বাংলাদেশে 300 আসন এমপি মন্ত্রী সহকারে পালিয়ে গেছে। আমি মনে করি এখন বাংলাদেশ প্রশাসন কোনো কাজ করতেছে না। যে ছাত্র উদ্যানে এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে দেশ এখনও মানুষ রাত্রেবেলা বেরোলে ভয় করে, প্রশাসনিকভাবে কাজ করছে। আমার মনে হয় একটি গণতান্ত্রিক সরকার আসলে, জনগণের ভোটে এই দেশ ঠিক হবে। আমাদের উচিত যে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে যে আমরা দেশটাকে পেয়েছি, সেই দেশটাকে যাতে আমরা ধরে রাখতে পারি, এবং আমাদের নেক্সট যারা গভর্নমেন্ট আসবে, দেশ পরিচালনা করবে, এভাবে আমাদের ছাত্র জনতা আবার ঠিক তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে, যাতে আমার দেশটা একটু সুশৃঙ্খলভাবে আমরা চলতে পারি এবং নির্দ্বিধায় আমরা চলাফেরা করতে পারি একটা স্বাধীন দেশ হিসাবে। ওটার দিকে আমাদের সকল জনগণ এবং গভর্নমেন্ট সবাইকে ফোকাস থাকতে হবে। আর বিগতভাবে আমাদের শিক্ষা নেওয়া উচিত যেভাবে আমাদের দেশটা পরিচালিত হয়েছে। কিছুক্ষণ আগে বড় ভাই একটা কথা বলেছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু বিশ্বের মধ্যে একটা ইতিহাস, যে 300 আসনের একসাথে পালিয়ে যাওয়া আসলে কোনো দেশের কাম্য না। আমরা সবাই চিন্তা করি এক স্টেপ বাই স্টেপ একজন পর একজন আসবে এই দেশ পরিচালনা করার জন্য। সবাইকে আমাদের ভাবতে হবে আমাদের দেশটা যাতে ভালোভাবে চলে এবং বিশ্ব মানচিত্রে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, যে আমাদের একটা বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এটা আছে, ছিল এবং থাকবে। সে অনুযায়ী আমাদের কাজ করাটা আমি মনে করি যে জরুরি। সবাইকেই বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে সবাই কাজ করতে হবে। আমাদের বাংলাদেশ তো সোনার বাংলাদেশ। আমরা ছোট থেকে যেমন দেখতেছি, যেমন ফ্যাসিস্ট সরকার যখন ছিল, আমরা যেখানে যাইতাম অথবা দোকানদারি করে দোকানে করতে পারতাম না, তাদের চাঁদাবাজি, টেন্ডার, আবিজাবি এগুলোর কারণে। আমরা দেখতে চাই সোনার বাংলাদেশ। আমরা যেমন সোনার বাংলাদেশের ছেলে, সোনার ছেলে, এভাবে আমরা সোনার বাংলাদেশ দেখতে চাই। বিগত 16 বছরে আমাদের চাইতে, আমরা তো কষ্ট করছি, সবাই করছে, তার থেকে বেশি কষ্ট করছে আমাদের বড় ভাই। মামলা মোকদ্দমা আমাদের থেকে অনেক বেশি। যাই হোক, আমি অল্প কথায় বলতে চাই, সেটা হলো 16 বছরে তো আসলে ফ্যাসিস্ট একটা সরকার ছিল। কারণ এই প্রথম উপমহাদেশে প্রথম হইল যে সরকার প্রধান সহ যারা
সকলেই মন্ত্রিপরিষদের প্রায় সকলেই ভিন্ন দেশে চলে গেল। তো এটা একটা ইতিহাস না, এটা একটা কলঙ্ক আমাদের জাতির জন্য, বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য একটা কলঙ্ক। তো এই ইতিহাসটা মানে কি বলবো, এটা সামনে যারা মানে বই খাতায় পড়বে তারা এটা শেখ হাসিনার নামটা, যেমন শেখ মুজিবুরের নাম যাই হোক না কেন, সে একটা বাঙালি ৭১-এ যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের একটা মহান নেতা ছিলেন। এটা তো সত্য কথা, এটা তো অস্বীকার করা যায় না। তো যার মাধ্যমে যার নেতৃত্বে সংগ্রাম হয়েছিল, এটা সত্য, এটা আওয়ামী লীগ হিসেবে না, এটা নেতা হিসেবে বললাম। যাই হোক, তো শেখ হাসিনা তার সুযোগ্য কন্যা না হয়ে হয়েছে একটা মানে কুলাঙ্গার সন্তান হয়েছে। যেরকম ধরেন যারা নাকি দুধের শিশু বলতে 12 বছর 10 বছরের এদের এরকমও মানে আছে 8 বছরের বাচ্চাকেও আমি দেখছি নাশকতার মামলা দেওয়া হয়েছে, জেলে যখন ছিলাম নাশকতার মামলা দেওয়া হয়েছে। এই হলো অবস্থা, যেখানে রেখে তাদেরকে শিশু ইয়েতে দেওয়া উচিত ছিল, মানে উচিত তো নাই মামলা দেওয়া, তো এরকম একটা অবস্থা হয়েছিল। যাকে আমি অল্প কথায় বলতে চাই, আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সুশৃঙ্খল এবং আগামীতে যে বিএনপির যে কিছু ভুল ত্রুটি ছিল 2001 থেকে 2006, সেই ভুল ত্রুটি থেকে আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমান আপনারা সবাই জানেন অনেক পরিণত। তো ইনশাল্লাহ আশা রাখি যে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, রাজনীতিতে হোক, অর্থনীতিতে হোক এবং পড়ালেখায় হোক, শিল্প কারখানায় হোক। ইনশাল্লাহ আমরা সকলে মিলে এই দেশটাকে নতুনভাবে গড়ে তুলব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। আমি একটা সুখী, স্বনির্ভর, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ দেখতে চাই। আমরা 1971-এ স্বাধীন হয়েছি, তারপরে বিগত 53 বছরে বিভিন্নভাবে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী যে প্রত্যাশা নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা সেই প্রত্যাশা পূরণ করতে পারিনি। আগামীতে এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা ছাত্র জনতা স্বপ্ন দেখি আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন মানে সুখী, সমৃদ্ধ এবং চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার জন্য তারা পদক্ষেপ নেয়। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান ভাবনা শুনলাম আমরা। আজ এ পর্যন্তই, আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথী থাকুন।